ভেক্টরের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এখন আমরা সামান্তরিকের সূত্রটি দেখব। সামান্তরিকের সূত্রটি হচ্ছে একটি সামান্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি একটি কোণার ওপর ক্রিয়ারত দুইটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে এই সামান্তরিকের এই বিন্দু থেকে অঙ্কিত কর্ণটি এই দুই ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। বিন্দুতে একটি কোণার ওপর পি ভেক্টর আর কিউ ভেক্টর আলফা কোণে ক্রিয়ারত, যে আলফা কোণে ক্রিয়ারত, যার ফলে এই লব্ধি বরাবর এই কণাটা চলে গেল। তাহলে লব্ধিটা পি এর সাথে থিতা কোণ করলো আর লব্ধিটা কিউ এর সাথে বিটা কোণ তৈরি করলো। এখন আমরা দেখব এই আর এর মান কত এবং থিতার মান কত। তার আগে আমরা দেখি, এটা যেহেতু কিউ হচ্ছে তাহলে এটাও কিউ হবে, এটা যেহেতু পি তাহলে এখানেও পি হবে। তাহলে আমরা বলতে পারি পি প্লাস কিউ হচ্ছে আর। এটা আমরা ত্রিভুজ সূত্র অনুসারে বলতে পারি। এই আর এর মানটা কিভাবে বের করব? লব্ধির মান হচ্ছে স্কোয়ার রুট অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। এখানে আলফার পরিচয় হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। কিন্তু আমরা যখন কোণ নির্ণয় করব, অর্থাৎ লব্ধি পি আর কিউ এর সাথে কত কোণ তৈরি করছে, তখন কিন্তু আমরা দুইটা কোণ পাবো। প্রথমটা দেখি, লব্ধি আর পি এর সাথে থিতা কোণ তৈরি করে, যার মান হচ্ছে থিতা ইকুয়াল টেন ইনভার্স পি প্লাস কিউ কজ আলফা কিউ সাইন আলফা। দেখো এটা আমরা কিভাবে লিখছি, যেহেতু পি এর সাথে কোণ বের করছি তাই আমরা পি কে আলাদা এক জায়গায় রাখলাম। দেখো পি কিন্তু আর কোথাও লিখিনি। আর যেহেতু কিউ এর সাথে বের করে নেই তাই কিউ কজ আলফা আর উপরে কিউ সাইন আলফা। এখন আমরা যদি কিউ ভেক্টরের সাথে লব্ধির দিকটা নির্ণয় করি তাহলে হবে, তখন বলবো লব্ধি কিউ ভেক্টরের সাথে বিটা কোণ তৈরি করে, যার মান হচ্ছে বিটা ইকুয়াল টেন ইনভার্স। এই ক্ষেত্রে দেখো আমরা যেহেতু বিটা অর্থাৎ কিউ এর সাথে লব্ধির দিক বের করছি তাই কিউ কে এখানে রেখেছি আর পি কজ আলফা নিচে লিখেছি, পি সাইন আলফা উপরে লিখেছি। এখন আমরা সামান্তরিকের সূত্রের কয়েকটি স্পেশাল কেস দেখব। প্রথমটা হচ্ছে দুইটা ভেক্টর যদি একই দিকে হয়, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্য দিক কোণ 0 ডিগ্রি, বা বলতে পারি দুইটা ভেক্টর সমান্তরাল। সেই ক্ষেত্রে কি হবে, ধরি এ একটা ভেক্টর যার মান এতটুকু, বি আর একটা ভেক্টর যার মান দেওয়া হচ্ছে এটা, এটা এ এটা বি। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি যদি আর ধরি, তাহলে লব্ধি ভেক্টর মান হবে এ প্লাস বি। অর্থাৎ যদি দুইটা ভেক্টর একই দিকে হয়, তাহলে লব্ধির মান হচ্ছে এদের যোগফলের সমান, যা কিনা লব্ধির সর্বোচ্চ মানের সমান। তাহলে এটাকে আমরা বলতে পারি আর ম্যাক্স। অর্থাৎ দুইটা ভেক্টর যদি একই দিকে হয় তাহলে লব্ধির মান আর ম্যাক্সের চেয়ে কখনো বেশি হবে না, আর ম্যাক্সের সমান হবে। 2 নম্বর কেসটা হচ্ছে দুইটা ভেক্টর বিপরীত হলে, অর্থাৎ দুই ভেক্টরের মধ্য দিয়ে কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে দেখো লব্ধির মানটা হবে আর ইকুয়াল এ মাইনাস বি। অর্থাৎ দুইটা ভেক্টর বিয়োগফল হচ্ছে লব্ধির মান। এখানে এ বড়, কিন্তু এইখানে হবে লব্ধির মান বি মাইনাস এ, কারণ এখানে বি ইজ গ্রেটার দেন এ। আর এইখানে কিন্তু দুইটা কোণ পাবো, একটা এইখানে থিতা হবে 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি। যদি আমি বলি লব্ধিটা এ এর সাথে কোণ তৈরি করছে তাহলে সেটা হবে 0 ডিগ্রি, আর যদি বলি বি এর সাথে কোণ তৈরি করছে তাহলে সেটা হবে 180 ডিগ্রি। এখানেও ঠিক একই রকম হবে। 3 নম্বর কেসটা হচ্ছে ভেক্টরদের পরস্পর যদি লম্ব হয়, অর্থাৎ তাদের মধ্য দিয়ে কোণ যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে লব্ধির মান হবে আর ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবং লব্ধিটা এটা হচ্ছে আর, লব্ধিটা পি এর সাথে থিতা কোণ তৈরি করলে থিতার মান হবে টেন ইনভার্স পি নিচে উপরে কিউ, যেহেতু পি এর সাথে কোণ তৈরি করছে। আর যদি কিউ এর সাথে কোণ তৈরি করতো তাহলে হতো বিটা ইকুয়াল টেন ইনভার্স কিউ ডিভাইড উপরে পি।
আমরা দেখলাম লব্ধির সর্বোচ্চ মান হতে পারে পি প্লাস কিউ এর সমান, লব্ধির সর্বনিম্ন মান হতে পারে পি মাইনাস কিউ এর সমান। অর্থাৎ কোনো ভেক্টরের দুইটা ভেক্টরের লব্ধি পি মাইনাস কিউ এর সমান বা তার চেয়ে বড় হতে হবে এবং পি প্লাস কিউ এর সমান তার চেয়ে ছোট হতে হবে। তাহলে লব্ধির মান হতে হবে, মান দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে ভেক্টর দুইটা নির্ণয় করব, অর্থাৎ পি আর কিউ কিভাবে নির্ণয় করব। দেখো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব পি ভেক্টর ইকুয়াল আর ম্যাক্স প্লাস আর মিনিমাম ডিভাইডেড বাই 2, আর কিউ ভেক্টর পাবো আর ম্যাক্স মাইনাস আর মিনিমাম ডিভাইডেড বাই 2। আবার দেখো আর ম্যাক্সকে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে এখন যদি যোগ করি তাহলে আর ম্যাক্স স্কোয়ার হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার, পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এটা হবে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আবার হচ্ছে 2 আর পি স্কোয়ার, অর্থাৎ আর পি দ্বারা পারপেন্ডিকুলার। এখন আমরা কয়েকটি অঙ্ক করব। প্রথম অঙ্কটা হচ্ছে দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় এদের প্রত্যেকের সমান হবে, অর্থাৎ দুইটা ভেক্টর থাকবে পি কিউ যাদের মান সমান হবে, বলছে কোন অবস্থায় এদের প্রত্যেকের মান লব্ধির সমান হবে, অর্থাৎ পি আর লব্ধি সমান হবে, আবার কিউ আর সমান হবে। অর্থাৎ আমি বলতে পারি পি এরকম কখন হবে, তাহলে আমরা লিখব আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। এখন যেহেতু পি আর কিউ সমান আবার আরও সমান, তাহলে আমরা লিখব আর স্কোয়ার পি স্কোয়ার 2p স্কোয়ার কজ আলফা। তাহলে আমরা লিখব আর স্কোয়ার ইকুয়াল 2p স্কোয়ার 1 প্লাস কজ আলফা। এখন দেখো আর স্কোয়ার আর পি স্কোয়ার, আর পি কিন্তু সমান, তাহলে এখানে হবে 1/2 1 প্লাস কজ আলফা। তাহলে কজ আলফার মান আসবে হাফ, তাহলে আলফার মান আসবে 120 ডিগ্রি। অর্থাৎ যখন দুইটা ভেক্টরের মধ্য দিয়ে কোণ 120 ডিগ্রি এবং দুইটা ভেক্টরের মান সমান, তখন এদের লব্ধির মানও এই দুই ভেক্টরের সমান হবে। দেখো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 3f ও 3f মানের ভেক্টরদের লব্ধি আর। এখন প্রথম ভেক্টরকে অর্থাৎ 3f ভেক্টরকে যদি দ্বিগুণ করি তাহলে লব্ধিও দ্বিগুণ হয়। তাহলে ভেক্টরদের অন্তর্বর্তী কোণ কত? ধরি ভেক্টরদের অন্তর্বর্তী কোণ আলফা, 3f ও 3f মানের ভেক্টরদের লব্ধি হচ্ছে আর, তাহলে আমরা বলতে পারি আর স্কোয়ার ইকুয়াল 3f স্কোয়ার প্লাস 3f স্কোয়ার 2 ইন্টু 3f ইন্টু কজ আলফা। তাহলে এটা লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল 3f 9 9 18 স্কোয়ার প্লাস 18 আর স্কোয়ার ইকুয়াল 18f স্কোয়ার প্লাস 18f স্কোয়ার কজ আলফা, যাকে আমরা 1 নং দ্বারা ডিনোট করলাম। এখন দেখো প্রথম ভেক্টরকে যদি দ্বিগুণ করি তাহলে লব্ধিও দ্বিগুণ হয়, অর্থাৎ প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে নতুন ভেক্টর পাবো f, অর্থাৎ 2 ইন্টু 3f যা কিনা 6f, আর নতুন লব্ধি হবে 2r। তাহলে সূত্র অনুসারে লিখতে পারবো 4r স্কোয়ার 36f স্কোয়ার প্লাস 9f স্কোয়ার 2 ইন্টু 6 ইন্টু 3 কজ আলফা। তাহলে এখানে পাচ্ছি 4r স্কোয়ার 36f স্কোয়ার প্লাস 9f স্কোয়ার প্লাস 318 36f স্কোয়ার কজ আলফা। এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা এই অংশটা আগে বাদ দিই। এই অংশটা বাদ দেওয়ার জন্য এখানে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করে বিয়োগ করলে, অর্থাৎ 2
মাইনাস 1 ইন্টু 2 করলে পাবো এখানে 4 থেকে 2 বিয়োগ দিলে 2r স্কোয়ার, আর এখানে 18f স্কোয়ার 36 হয়, আর 36 জিরো, তাহলে এটা থাকে। তাহলে এই মানটা আমি যদি যে কোনো এক সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। ধরে দেখো এখানে যদি বসাই তাহলে কত পাবো, আর স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু 2r স্কোয়ার, 4r স্কোয়ার প্লাস 4r স্কোয়ার কজ আলফা। তাহলে এখানে থাকে 3r স্কোয়ার 4r স্কোয়ার কজ আলফা। তাহলে আলফার মান আসতেছে আর স্কোয়ার স্কোয়ার কাটা কজ ইনভার্স মাইনাস 3/4, যার মান আসে প্রায় 139 ডিগ্রি। এখন দেখো প্রশ্ন হচ্ছে a প্লাস বি ভেক্টরের মডুলাস এবং a মাইনাস বি ভেক্টরের মডুলাস হলে a ও b এর মধ্যবর্তী কোণ কত। এটা আমরা প্রথমে অঙ্কের নিয়মে করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা a স্কোয়ার মাইনাস এটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কজ a, এই চিহ্নটা হচ্ছে a ও b এর মধ্যবর্তী কোণ, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইন্টু কজ a ও b এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এই অংশে কাটা যায়, এটা যদি এই পাশে আসে তাহলে 4ab কজ 0। এখন a ভেক্টরটাও শূন্য না, b ও শূন্য নয়, তাহলে কজ a আর b এর মধ্যবর্তী কোণ অবশ্যই 0 হবে। 0 কখন হয়, কজ π/2 হলে। তাহলে এখান থেকে a আর b এর মধ্যবর্তী কোণ হবে π/2 অর্থাৎ 90 ডিগ্রি। আমরা দেখলাম a ও b এর মধ্যবর্তী কোণ π/2 হয়েছে। এটা কিভাবে হয়েছে, প্রথম দেখো এই ভেক্টরটাকে ধরলাম a আর একে ধরলাম b ভেক্টর, তাহলে এদের লব্ধি হবে এই সামান্তরিক বরাবর, সামান্তরিকের কর্ণ বরাবর, তাহলে এটা হচ্ছে লব্ধি a। এখন আমাদের বের করতে হবে মাইনাস বি, তারপর লব্ধি করতে হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস বি। এখন যদি লব্ধি বের করি তাহলে এ আর মাইনাস বি এর লব্ধি হবে এর সামান্তরিক বরাবর, সামান্তরিকের কর্ণ বরাবর, এটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এই মধ্যটি কোনটাই চেয়েছে π/2। যদি তোমাদের প্রশ্নে কখনো দেওয়া থাকে লব্ধি দেওয়া আছে এবং কোণ দেওয়া আছে যা কিনা পি আর কিউ এর সাথে আলফা ও বিটা কোণ তৈরি করছে, সেক্ষেত্রে যদি বলা থাকে পি আর কিউ বের করো, সেগুলো কিভাবে করবে। এটা করার জন্য প্রথমে সাইন রুল ইউজ করতে হবে। পি যখন ধরবা তখন পি এর বিপরীত কোণ হবে। দেখো এই কোণটা যেহেতু বিটা, তাহলে এটাও বিটা, তাহলে সাইন বিটা। আবার যখন কিউ ধরবা, এটা যদি কি হয় তাহলে এটাও কিউ, তাহলে এর বিপরীত কোণ সাইন আলফা। এখন আর যদি হয় তাহলে এর বিপরীত কোণ হবে, দেখো এই দুটো হচ্ছে এ প্লাস বি, তাহলে এই অংশটা হচ্ছে 180 মাইনাস এ প্লাস আলফা প্লাস বিটা, সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এভাবে তুমি পি কিউ এর মান বের করতে পারবে আর থেকে। পি এর মান হবে আর ইন্টু সাইন বিটা, নিচে থাকবে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, আর কিউ এর মান হবে আর ইন্টু সাইন আলফা সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। কোনো একটা ভেক্টর যদি দেয়া থাকে, যদি বলে তার লম্ব উপাংশগুলো বের করো, তাহলে এখানে যদি আর একটা ভেক্টর হয় তাহলে তার একটা লম্ব উপাংশ হবে এক্স অক্ষ বরাবর, যেটাকে আমরা বলতে পারি আর এক্স, আরেকটা থাকবে আর ওয়াই। তাহলে এই দুইটা ভেক্টর মিলে কিন্তু আবার এই ভেক্টরটা তৈরি করা সম্ভব। তাহলে আর এক্স এর মান হবে, যদি এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিতা কোণ তৈরি করে, তাহলে ভূমির সাথে যে অংশ অর্থাৎ একে বলে আর এক্সটা হবে আর কস থিতা। যদি এটা যদি কস থিতা হয় তাহলে এই অংশটা হবে আর ওয়াই আর সাইন থিতা।
আবার যদি আমরা এখানে আলফা ধরতাম বা থিতা ধরতাম এখানে, তাহলে এই অংশটা হতো আর কস থিতা, এটা তখন হতো আর সাইন থিতা, অর্থাৎ যে অংশে থিতা থাকবে সেই অংশ হবে কস থিতা, আর যে অংশে থিতা হবে না সেই অংশে সাইন থিতা হবে। আবার আরএক্স কে বলা হয় এই লব্ধির আণবিক উপাংশ, আর আর ওয়াই কে বলা হয় লব্ধির উলম্ব উপাংশ। এখন আমরা দেখো দুইটা ভেক্টরের লব্ধি কিভাবে হয় তা দেখাবো। এই দুইটা ভেক্টর পি আর কিউ দেওয়া আছে, যেটা কিনা এক্স অক্ষের সাথে আলফা কোণ এবং কিউ করেছে আলফা 2 কোণ। এখন এদের লব্ধি অবশ্যই এদের মাঝখান দিয়ে যাবে। ধরি লব্ধিটা হচ্ছে আর, যেটা কিনা এক্স অক্ষের সাথে থিতা কোণ তৈরি করছে। তাহলে আমরা বলতে পারবো এই লব্ধি ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ অর্থাৎ আর এক্স হবে এই দুই ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের সমান, অর্থাৎ পি এক্স কিউ এক্স। আবার লব্ধি ভেক্টরের উলম্ব উপাংশ আর ওয়াই হবে এই দুই ভেক্টরের উলম্ব উপাংশের সমান। তাহলে এই দুই ভেক্টর যোগ করে আমরা আগে দেখেছি দুইটা ভেক্টর যোগ করে কিভাবে একটা ভেক্টর পাবো। তাহলে এই দুই ভেক্টর যোগ করে আমরা আর পেয়ে যাব। তাহলে আমরা পি এক্স কিউ এক্স বের করি আগে। আবার দেখো পি এক্স হচ্ছে পি ভেক্টরের এক্স অক্ষর উপাংশ, তাহলে পি এক্স কি হবে, এক্স অক্ষের সাথে আলফা 1 কোণ আছে, তাহলে পি কজ আলফা 1 প্লাস কিউ কজ আলফা 2, কারণ এক্স অক্ষের সাথে আলফা 2 কোণ আছে। এখন ওয়াই অক্ষের জন্য যখন করব তখন আমরা এখানে শুধু সাইন বসাই দিলে হবে, অর্থাৎ পি সাইন আলফা 1 কিউ সাইন আলফা 2। এখন আমরা জানি আর হচ্ছে, আর ভেক্টরটা হচ্ছে আর এক্স আর ওয়াই, তাহলে আর এর মান হবে, তাহলে আর ভেক্টরটা হবে আর এক্স আই আর ওয়াই জে, তাহলে এর মান হবে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই হোল স্কোয়ার। আর কোণ হবে থিতা ইকুয়াল টেন ইনভার্স আর ওয়াই ডিভাইড বাই আর এক্স। এখন দুইটা ভেক্টরের লব্ধি যে এই এক্স অক্ষরের উপাংশ আর ওয়াই অক্ষরের উপাংশের যোগফল, সেটা আরও ভালোভাবে বুঝবো। দেখো পি ভেক্টরটা হচ্ছে পি 2i প্লাস 2j, কিউ ভেক্টরটা হচ্ছে i প্লাস 2। এখন এর লব্ধি কি হবে, লব্ধি হচ্ছে আর, দেখো লব্ধি হচ্ছে পি প্লাস কিউ, আর পি প্লাস কিউ যদি করি, দেখো 2 প্লাস আই 2 প্লাস 2j। দেখো আমরা পি ভেক্টরের কিউ ভেক্টর এক্স অক্ষর উপাংশগুলো যোগ করেছি, আবার কিউ ভেক্টরের আর পি ভেক্টরে এক্স অক্ষর উপাংশ ওয়াই অক্ষর উপাংশগুলো যোগ করছি, যার ফলে আমরা আর ভেক্টরটা পাইছি। তাহলে এটা হবে আর ভেক্টর, তাহলে এটা কি আর ভেক্টর পেলাম, আর এটা কি আর এক্স আর ওয়াই। তাহলে দেখো আগের মতো সেম, এর হচ্ছে ভেক্টরের উপাংশের মাধ্যমে লব্ধি নির্ণয়। আমরা ঠিক আগে যেভাবে কজ আলফা দিয়ে করছি ওটাও সেম এই জিনিসই।